ফার্স্টেই আমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি 1 নম্বরে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া হচ্ছে, নিচের হিসাবগুলো করি। এগুলো সব ধারাবাহিক অঙ্ক। আমরা প্রথমে তুলে নিচ্ছি 1 নম্বরটা বোর্ডে। দেখো দেওয়া আছে 6 বিয়োগ 56 মাইনাস 40। প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে 56 বিয়োগ 40, আবার প্রথম বন্ধনী ক্লোজ করে ভাগ, আবার প্রথম বন্ধনী দিছে 2 গুণন 4, এরপরে আবার বন্ধনীর বাইরে যোগ 5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অঙ্ক। ধারাবাহিক যে সমাধানগুলো অঙ্ক প্রশ্নগুলো না আছে এগুলো সমাধান করার জন্য প্রথমে আমাদের যেটা দেখতে হবে অঙ্কের মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে কিনা, অর্থাৎ বন্ধনী দেওয়া আছে কিনা। যদি বন্ধনী দেওয়া থাকে সবার আগে বন্ধনীর ভিতরের কাজগুলা করতে হবে। এখন বন্ধনীর মধ্যে আমরা জানি 3টা বন্ধনী আছে, এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা তৃতীয় বন্ধনী। তাহলে সবার আগে আমরা বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনী। যদি 3টা বন্ধনীই দেওয়া থাকে আমাদের প্রশ্নের মধ্যে, 3 জায়গাতে বা একই জায়গাতে 3টা বন্ধনী ব্যবহার করে, তাহলে সবার আগে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, এরপরে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এরপরে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তো বন্ধনীর কাজটা সবার আগে করব এবং বন্ধনী অনুসারে আমরা কাজগুলো করব, সমাধানগুলো করব। আগে প্রথম বন্ধনীর কাজ আগে, দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। বন্ধনীর কাজ সম্পন্ন হয়ে গেলে যখন আমাদের আর বন্ধনী থাকবে না, বন্ধনীর ভিতরের কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, বন্ধনী উঠে গেলে এরপরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে প্রথমে গুণ এবং ভাগের কাজ করব। গুণ এবং ভাগের মধ্যে কোনটা আগে করব? গুণ এবং ভাগের মধ্যে আমাদের বাম দিক থেকে, আমরা জানি যে অঙ্ক সবসময় আমরা বাম দিক থেকে গণনা করতে করতে আসবো। যেমন 6 বিয়োগ 56 বিয়োগ 40 ভাগ 2 গুণন 4 যোগ 5, বাম দিক থেকে গণনা করতে করতে আসবো। তো বাম দিক থেকে গণনা করতে করতে আসার সময় আমাদের গুণ আগে পড়লে গুণের কাজ আগে করব, ভাগ আগে পড়লে ভাগের কাজ আগে করব। তো গুণ এবং ভাগের কাজ সম্পন্ন হয়ে গেলে এরপরে আমরা যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ করব, করে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের মধ্যে আমাদের বন্ধনী আছে। তাহলে আমরা প্রথমে বন্ধনীর বাইরে যেগুলো আছে সেগুলোর কাজ না করে আগে বন্ধনীর ভিতরে কাজ করব। তাহলে 6 বিয়োগ, দেখো এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে 56 বিয়োগ 40 আছে। 56 বিয়োগ 40 করলে কত হয় আমরা জানি, দেখো একটু নিচে করে দিচ্ছি। 56 বিয়োগ 40 করলে আমরা জানি 0 আছে কত হলে 6 পাবো 6, 4 আছে কত হলে 5 পাবো 1, তার মানে 16। আমাদের প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগ আছে, বিয়োগটা করে দেখলাম আমরা কত হলো, বিয়োগফল 16। তাহলে এখানে আমরা লিখবো 16, তারপরে ভাগ আছে, ভাগ দিলাম। এখানে কিন্তু আর বন্ধনী হবে না, বন্ধনীর ভিতরে কাজ হয়ে গেলে বন্ধনী উঠে যাবে। এরপরে আবার বন্ধনীর ভিতরের কাজ আছে, দেখো প্রথম বন্ধনী 4 × 8, তারপরে আমরা 8 যোগ 5 আছে। আচ্ছা, এরপরে দেখো এখন আমাদের আর একটাও বন্ধনী নেই, তার মানে এখন আমাদের গুণ এবং ভাগের কাজ। যদি গুণ বা ভাগ থাকে তাহলে গুণ বা ভাগের কাজ আগে হবে, এবং কোনটা আগে হবে বাম দিক থেকে দেখতে থাকবো যেটা আগে আসবে। 6 বিয়োগ 16 ভাগ 8, দেখো ভাগটা আমাদের আগে আসছে, তাহলে আমরা ভাগের কাজটা আগে করে নিব। 16 ভাগ 8 করলে আমাদের কত হয় আমরা জানি, 8 দুগুণ 16, অর্থাৎ 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, 8 দুগুণ 16। তাহলে আমরা বিয়োগ, এখানে আমাদের ভাগফল আসবে 2, তাহলে আমরা এখানে লিখলাম 2। এরপরে যোগ 5 আছে, যোগ 5 দিলাম। তাহলে দেখো আমাদের গুণ এবং ভাগের কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের শুধু যোগ আর বিয়োগ আছে। এখানে আমরা যোগ বিয়োগ থাকলে আমরা যোগ বা বিয়োগ যেটার কাজে আমাদের আগে আসবে সেটা আমরা আগে করতে পারবো। তাহলে দেখো এখানে 6 বিয়োগ 2 আছে, 6 বিয়োগ 2 করলে আমাদের কত হবে 4, যোগ 5। তাহলে আমাদের যোগ এবং বিয়োগের কাজের মধ্যে যেটা আমাদের আগে আসবে তাহলে আমাদের ওইটা করতে হবে। তাহলে এখানে 6 বিয়োগ 2 যোগ 5 আছে, তাহলে 6 বিয়োগ 2 আগে আমাদের আগে আসতেছে, 6 বিয়োগ 2 করলে আমাদের আসতেছে 4 যোগ 5, 4 যোগ 5 করলে আমাদের অ্যান্সার কত আসতেছে 9। তাহলে এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো